আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। অফলাইনে অথবা অনলাইনে, দেশে অথবা বিদেশে যে অবস্থায় উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত খতিব, বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা, শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ওয়াক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। আপনারা সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়া নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আমরা অতিক্রম করছি হজ্জের মাস জুলহিজ্জা। অল্প কিছুদিনের মধ্যে জুলহিজ্জা মাস শেষ হবে ইনশাআল্লাহ। হজ ইসলামের অন্যতম স্তম্ভ। হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য তোমরা হজ এবং উমরা করো। হজ এমন একটি ইবাদত যে ইবাদতে দৈহিক, আত্মিক এবং আর্থিক সকল কিছুর একটি সমন্বয় রয়েছে এবং হজ আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের শিক্ষা দেয়, আমাদের একতাবদ্ধ থাকার শিক্ষা দেয়, সর্বক্ষেত্রে পূর্ণাঙ্গ ইসলামী অনুসরণের আমাদের শিক্ষা প্রদান করা হজ। আর কি কি শিক্ষা আছে এই হজের মধ্যে, এই সম্পর্কে জানবো আজকে আমরা ইনশাআল্লাহ। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় পবিত্র হজের শিক্ষা, এই সম্পর্কে যদি আমাদের জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের অনেকেই আমাদের মধ্য থেকে তাদেরকে হজ সম্পাদন করবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই হজ প্রায় সকলে শেষ করেছেন এবং দেশে ফেরা শুরু করেছেন অনেকেই। তো এখন এই কষ্ট করে হজ সম্পাদন করলেন, হজ আমাদেরকে কি শেখালো, আমরা সেই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা সাহায্য চাই এবং তিনি ইলমে নাফি আমাদেরকে দান করুন। আমিন। এবং এই উপকারী জ্ঞান অর্জন করে তার আলোকে আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক নসিব করুন। আমিন। দেখুন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে একটি আছে কালিমাতুত তাওহীদ, সালাত, সিয়াম, হজ, জাকাত। জি। তো সালাতের পরেই জাকাত, তারপরে হচ্ছে হজ এবং সিয়াম, এই দুইটি আগে পরে উল্লেখ করা হয়েছে হাদিসে। বিভিন্নভাবে এসেছে হাদিসে। এই 5টি ইবাদতের মধ্যে, এই 5টি মৌলিক স্তম্ভের মধ্যে সালাত সম্পূর্ণ শারীরিক ইবাদত, আর সিয়াম বা রোজা হচ্ছে সম্পূর্ণ শারীরিক ইবাদত, জি। জাকাত হচ্ছে সম্পূর্ণ আর্থিক ইবাদত, জি। আর হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয়ে। জি। তো আমরা ইতিমধ্যেই হজ সম্পাদন করেছি। হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে কাবাঘর তাওয়াফ সহ আরাফার ময়দানে অবস্থান করা এবং অন্যান্য কাজগুলো সম্পাদন করাই হচ্ছে হজ। জি। একজন মানুষের স্বপ্ন থাকে কাবা দেখে তারপরে পৃথিবী থেকে বিদায় নেবে। আমরা অনেক সময় মানুষের দোয়া করতে দেখি, তারা বলে, আল্লাহ, কাবা না দেখিয়ে তুমি আমাকে মৃত্যুর জন্য ডাক দিও না, বলে থাকে। মানুষের একটা প্রত্যাশা থাকে, আকাঙ্ক্ষা থাকে মুমিনের অন্তত, যে আমি কাবা দেখব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারা করব। জি। এই একটা প্রত্যাশা থাকে, সেজন্য অনেক কষ্ট করে হজ সম্পাদন করি। এখন কথা হলো, এই যে এত কষ্ট করে একেবারে ফকিরের বেশে মৃত্যু পথের যাত্রী যেমন সফেদ পোশাক পরে সে কবরের দিকে যায়, একজন ব্যক্তি ঠিক তেমনিভাবে সাদা পোশাক পরে, দুইখানি সাদা পোশাক নিয়ে এহরামের কাপড় পরে সে আল্লাহ তাআলার কাছে যাওয়ার চেষ্টা করে বা যায় একটি বড় আশা নিয়ে। এখন এই কষ্ট করে হজ সম্পাদন করবার পরে হজের শিক্ষা যদি একজন ব্যক্তি না বুঝতে পারেন যে কি শেখালো হজ আমাকে, তাহলে তিনি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই হজের শিক্ষা তিনি কিভাবে বাস্তবায়ন করবেন। এই জন্য মোদ্দা কথায় আমরা চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে যতক্ষণ আমরা থাকি এই হজের ইবারা এবং হজের শিক্ষা, কি শিক্ষা আমাদেরকে দিল, এই বিষয়গুলো আমরা উপস্থাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রথমত দেখুন, একজন ব্যক্তি হজ যে সম্পাদন করবেন, তার নিয়ত যখন তিনি শুরু করেন যে তিনি হজ করবেন, তখন থেকে তার ভিতরে একটা কৌতূহল তৈরি হয় যে কাবায় যাব, কেমন না কাবা হবে। হজের প্রধানতম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের শক্ত স্বীকৃতি। এটি প্রধানতম শিক্ষা, যেটি আমরা দেখি যে এই জিলহজ মাস যখন শুরু হয়, প্রথম দশক,
তখন থেকেই কিন্তু আমরা এই শুরু করি না, আমরা আল্লাহ তাকবীরের তাআলা প্রস্তুতি নিয়ে আমরা তাকবীর পাঠ তাকবীর করি। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, হাদাকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সেজন্য তোমরা যেন আল্লাহ তাআলা তাকবীর ঘোষণা করতে বরত্ব পারো, ঘোষণা করো। বড়ত্ব ঘোষণা করতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ এই আল্লাহ তাআলা তাওহীদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি মহাশক্তিমান। এই বিষয়টি হজের মাধ্যমে আমরা প্রথমত ওখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, জি। তার তাকবীর। এবং একই সাথে এই তাকবীর যেন আমরা সব স্থানে দিতে পারি। এই জি। তাকবীর শুধু মুখে আল্লাহু আকবার বলা নয়, এই তাকবীর হচ্ছে প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করবার মতন সৎসাহস রাখা এবং সর্বক্ষেত্রে সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া সবার তাআলাকে উপরে স্থান আল্লাহ দেয়া। তাআলাকে স্থান দেয়া। চমৎকার। জি। সবার উপরে আল্লাহ তাআলাকে স্থান দেয়া, সব কিছুর উপরে আল্লাহ তাআলার মতকে প্রাধান্য দেয়া, জি। প্রথমত শিক্ষা। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, দেখুন, এই যে হজ গোটা বিশ্বের মুসলিমকে এক করবার শিক্ষা দেয়, জি। ঐক্যবদ্ধ থাকবার প্রেরণা হজের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা ওয়ালা তাফাররাকু। তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। এখানে আল্লাহ তাআলা রজ্জু বা রশি, হাবলুল্লাহ, কুরআনুল জি। কারীম বলা হয়েছে। জি। কেউ বলেছেন আল্লাহ তাআলা দিন, যাক জি, এটি নিয়ে ইসলাম। কথা রয়েছে, বা ইসলাম। তাহলে দ্বিতীয় যে শিক্ষা আমরা পেলাম সেটি হচ্ছে গোটা মুসলিম উম্মাহ এক থাকবে। জি। দেখুন, আজকের বিশ্বে যতগুলো ধর্ম আছে, প্রায় সবগুলো ধর্মে মানুষের ভিতরে বিভেদ তৈরি করা হয়েছে। আপনারা ইতিমধ্যে আমরা জেনে থাকবো জি। যে প্রত্যেকটি ধর্মে কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে। উচ্চ শ্রেণী, এলিট উচ্চ শ্রেণী, এলিট শ্রেণী আছে, নিচু ভাগ শ্রেণী করা আছে। মানে হচ্ছে একেবারে এভাবে ভাগ করা আছে। এবং জি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তারা এক শ্রেণী আর এক শ্রেণীর সাথে আত্মীয়তা সম্পর্ক করে না। ব্রাহ্মণের কোনো মেয়েকে কিন্তু ক্ষত্রিয় বা বৈশ্য, শূদ্র কেউ বিবাহ করতে পারে না। অর্থাৎ এরকম আশ্চর্যজনক তাদের একটি ভিতরে ব্যাপার। শ্রেণী বিভেদ রয়েছে। কিন্তু এখানে ইসলাম দেখুন চমৎকার, এখানে কে আমিরের ছেলে, কে ফকিরের ছেলে, কে উচ্চ বংশের, কে নিচু বংশের, আফ্রিকার অত্যন্ত একবারে কুশ্রী কালো, তারাও কিন্তু যখন কাবার সামনে দাঁড়িয়ে তাওয়াফ করছে, কাবার পাশে ঘুরে ঘুরে চত্বরে তাওয়াফ করছে, জি। সালাত আদায় করছে, কোনো বিভেদ কিন্তু নেই। না। চমৎকার। তাহলে বোঝা যাচ্ছে দ্বিতীয় যে শিক্ষাটি দেয় সেটা হচ্ছে হজ মুসলিমদেরকে এক থাকার জন্য বলে, জি। যে কোনো মানুষের ভিতরে কোনো বিভেদ তৈরি না করার জন্য বলে। তৃতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে মানুষের অহমিকা বোধকে জি। হজ দমিত করে দেয়। জি। যখন একজন ব্যক্তি দুইটি ইহরামের পোশাক পরে, দুইটি কাপড় পরে সে যখন ওখানে যায়, তিনি হজের মধ্যে এই হজের সময়গুলোতে মাথায় চিরুনি ব্যবহার করতে পারেন না, তেল ব্যবহার করতে পারেন না, সুঘ্রাণ ব্যবহার করতে পারেন, অনেকগুলো বিষয় কঠিন প্রশিক্ষণ নেওয়া হয় এই সময়টাতে। কঠিন প্রশিক্ষণ নেওয়া হচ্ছে। এবং তিনি কতটা মানে হচ্ছে সংযত থাকবেন, তথা তিনি একেবারেই তিনি যেন তার অহমিকা বোধ, এখানে কোনো অহংকার নেই। জি। কোটি কোটি টাকার মালিক, বিজনেস, তার সামনে পিছনে প্রোটোকল। তিনি দেশে যখন চলেন গাড়িতে, তার সামনে পিছনে গাড়ির সামনে পিছনে প্রোটোকল থাকে। জি। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অথবা তার নিজস্ব বাহিনী নিয়ে তিনি চলেন। কাবাঘরে যখন তাওয়াফ করতে যান, কোনো বাহিনী কি থাকে? না। এমনকি কোনো বাদশাহ বা এমনকি নির্দিষ্ট কোনো দেশের বাদশাহ, সরকার প্রধানও তিনি যদি ওখানে আসেন, কোনো প্রোটোকল নেই। ওখানে কোনো প্রোটোকলের কোনো কারবার নেই, সব আল্লাহ তাআলার বান্দা। এখানে আপনার আল্লাহর বান্দা ছাড়া আর কোনো পরিচয় এখানে নেই। জি। চমৎকার, অহমিকা বোধকে দমন করে দিচ্ছে। জি। তৃতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে, দেখুন, হজ যখন মানুষ করতে আসে, উস্কো খুস্কো বেশি আসে। জি। হ্যাঁ, ঠিক আছে, তার চেহারায় থাকে হচ্ছে সফরের ছাপ, জি। ক্লান্তি, মিন কুল্লি ফাজ্জিন আমিক বলা আমিক, হয়েছে। জি। খুব একেবারে সুরঙ্গ থেকে মানুষগুলো সেখানে যায়, কত গভীর, মানে হচ্ছে একেবারে প্রান্তিক জি। এলাকা থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা জীর্ণশীর্ণ অবস্থা জীর্ণশীর্ণ থেকে অবস্থায় তারা যায়। এই জীর্ণশীর্ণ অবস্থায় যখন যায়, তখন তাদেরকে কিন্তু একটা মৃত্যুর ছাপ তাদের মনে পড়ে যায়। কবরে যখন আমরা থাকবো, তখন এভাবেই কিন্তু থাকতে হবে। আমাদের তখন কোনো সাথী থাকবে না, এবং কবরে আমাদের কোনো ভালো পোশাক থাকা সত্ত্বেও আমাদেরকে একটি বা দুইটি সাদা পোশাকে, সাদা কাফনে আমাদেরকে মরিয়ে তারপরে কবরে ঢুকিয়ে দেওয়া হবে। এইটা কিন্তু একটা জি। শিক্ষা, যে আমাদের নিজেদেরকে। চতুর্থ যে বিষয়, সে বিষয় হচ্ছে, দেখুন, যে ধৈর্যের চরম পরীক্ষা। ধৈর্যের চরম পরীক্ষা বলতে, দেখুন, হাজী সাহেবগণ যখন ইয়েতে থাকেন, মিনায় যান, মুজদালিফায় থাকেন, অথবা ধরুন এই আরাফার ময়দানে থাকেন, এই সমস্ত জায়গাগুলোতে যখন থাকেন, তখন খুব সীমিত জায়গার মধ্যে থাকতে হয়। জি। মুজদালিফায় কিন্তু খুব অল্প জায়গার ভিতরে সেখানে থাকতে হয়। জায়গাটা কেমন, এমন যে একেবারে খুব অল্প জায়গায় তাকে রাতের পর রাত অতিবাহিত করা লাগছে। তো এখানে আল্লাহ তাআলার কৌশল দেখুন, যে জায়গাটা হলো আসলে কিলাকিলি হওয়ার জায়গা, জি। ব্যাপারটা এরকম না, জি। একটু ঝগড়া হওয়ার জায়গায়, আপনি একটু ঘুরে শোন, আপনি এদিকে শুইছেন কেন, আপনার মানে আমি একদম স্বাভাবিকভাবে শুইতে পারছি না, এমন একটা কনজাস্টেড জায়গার ভিতরে খুব অল্প জায়গার মধ্যে সেখানে থাকতে হচ্ছে।
আল্লাহ তাআলা বললেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ। যে এখানে কোনো মোজাদালা চলবে না, কোনো ঝগড়াঝাটি চলবে না। এখানে জায়গাটা কিন্তু অবশ্যই এমন হওয়া যে ঝগড়া হওয়ার মতো একটা পরিবেশ, জি কিন্তু ঝগড়া করা যাবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে নিজকে। তারপরে একটি শিক্ষা দেখুন যে এখানে এই হজে নারী পুরুষ একসাথে থাকে। জি তো এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ থাকে। কখনোই কোনো মানুষের মনের ভিতরে ন্যূনতম কোনো চিন্তা আসার সুযোগ নেই যে এখানে অমুক দেশের একটি রমণী আসছে খুব সুন্দর চেহারার। এই ধরনের কোনো ইন্টেনশন মানুষের মাথার ভিতরে কাজ করে না। আল্লাহ বলেন ফালা রফাসা, জি খবরদার এখানে কোনো ধরনের, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ জি করা, কন্ট্রোল, পাশাপাশি সেলফ কন্ট্রোলিং একটা কঠিন প্রশিক্ষণ হচ্ছে যে নিজকে নিয়ন্ত্রণ করার, যে যত ধরনের চোখে আমি যাই দেখবো না কেন, কিন্তু মুমিন হিসেবে আমার একটা ব্যারিয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই ব্যারিয়ারের বাহিরে আমরা যেতে পারছি না। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাটাও কিন্তু হজের মাধ্যমে দিচ্ছেন যে নিজকে নিয়ন্ত্রণ করবার মতন একটা শক্তি বা একটা অধিকার। জি তারপরে দেখুন সময় ব্যবস্থাপনার জ্ঞান, এই হজের মাধ্যমে কি প্রশিক্ষণ হচ্ছে। কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট সময়ের পরে গেলে কিন্তু অনেক কিছু পাচ্ছে না। জি জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, সেখানে খুব আগ্রহ থাকে যে বাইতুল্লাহ যখন থাকবো অবশ্যই আমি নির্ধারিত সময়ের মধ্যে সেখানে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবো, লক্ষ্য রাকাত নামাজের সওয়াব আমাকে পেতে হবে। জি তো এখন আমাদের বা যখন তিনি তার নিজ দেশে থাকেন তখন ফজরের জামাতের জন্য আলোচনা শুনছিলাম, আরো শুনবেন ইনশাআল্লাহ একটা বিরতির পর। জি ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স মিসকিস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, থাকুন আমাদের সাথে। আমরা আলোচনা করছি হজের শিক্ষা নিয়ে, আলোচনা করছেন সম্মানিত শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম হজের শিক্ষা নিয়ে। জি আলহামদুলিল্লাহ। তো আমরা বলতেছিলাম সর্বশেষ যে বিষয়টি আমরা উত্থাপন করেছি সেটি হচ্ছে সময়ের ব্যবস্থাপনার জ্ঞান সময় আমাদেরকে হজ শেখাচ্ছে। নির্ধারিত সময়ে হজ আদায় করতে হচ্ছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত সময় নির্ধারিত মাসে। এবং এই শিক্ষাটি আমাদেরকে হজ দিচ্ছে যে আমরা সময়ের ব্যাপারে কত গুরুত্ব আমরা দিতে পারি। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে দেখুন যে হজ আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ তাআলার আনুগত্য করার শিক্ষা দিচ্ছে। জি ব্যাপারটি কেমন? ব্যাপারটি হচ্ছে হজ সবসময় কিন্তু আরবরা যে কাজটি করেছিল তারা নাসি করেছিল, জি অর্থাৎ তারা চন্দ্র মানে সৌরবর্ষের আলোকে হিসাব নিকাশ শুরু করেছিল। আমরা তো শরীয়তের বিধানগুলো পালন করে থাকি চন্দ্র বছরকে সামনে রেখে, অর্থাৎ তো কখনো শীতের সময় হজ আসে, কখনো শীতের সময় গরমের সময় হজ আসে, পুরো ভেরিয়েশনে পাওয়া যায়, ভেরিয়েশন অর্থাৎ সার্বক্ষণিক সবকিছু আমরা সব সময় যে কোনো সময় বন্যার সময় হজ হতে পারে। অর্থাৎ একজন বান্দা যেন সার্বক্ষণিক আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকার প্রশিক্ষণ পায়, হজ এই শিক্ষা দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের বিপরীতে আল্লাহ, এই যে এখন হজ যখন হচ্ছে প্রচন্ড গরমের ভিতরে হজ করা লাগছে, আবার কখনো তো খুব ঠান্ডার সময়ের মধ্যে হজ হয়। সুতরাং সার্বক্ষণিক একজন ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকবে, এই শিক্ষাও কিন্তু হজের মাধ্যমে দেওয়া হচ্ছে। কোরআনুল কারীম আমাদেরকে একটি কথা বলে হজের শিক্ষা নিয়ে। আল্লাহ তাআলা বলেন ফাইযা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন তোমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করে ফেলবে তখন তোমরা তোমাদের আল্লাহ তাআলাকে তেমন স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে। তথা জাহিলি যুগে একটি পদ্ধতি ছিল, তারা হজের সময় হজ সম্পাদন করবার পরে তারা নিজেদের বীরত্ব গাথা, পূর্বপুরুষদের বীরত্ব গাথা তারা বর্ণনা করতে, যে আমার বাবা অমুক ছিলেন, এত উচ্চ বংশের ছিলেন, তিনি খুব বীর ছিলেন, যুদ্ধে জয়ী ছিলেন, বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিলেন, অথবা আমার আব্বা দীর্ঘদিন কাবা শরীফের খেদমত করেছেন। এই ধরনের কথাবার্তা তাদের নিজেদের মধ্যে প্রচলিত ছিল, তারা এগুলো আলোচনা করত। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন মুমিনদেরকে বললেন, যখন তোমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করবে তখন এই তোমাদের পিতৃপুরুষদেরকে যেভাবে তোমরা স্মরণ করতে জাহিলি সময়, অথবা তারা যেভাবে স্মরণ করে, আল্লাহ তাআলাকে তোমরা সেভাবেই স্মরণ করো। অর্থাৎ একজন ব্যক্তি হজ সম্পাদন করে আসবার পরে তার গোটা জীবনে একটা রেডিক্যাল পরিবর্তন হবে, একটা মৌলিক পরিবর্তন হবে। তিনি আগে খেয়ানত করতেন, তিনি এখন হজ সম্পাদন করবার পরে তিনি আর খেয়ানত করবেন না। ওজনে তিনি কম দিতেন, এখন তিনি হজ সম্পাদন করে আসবার পরে তিনি ওজনে কম দেবেন না। হক্কুল ইবাদ তিনি হজ সম্পাদন করবার আগে তিনি নষ্ট করতেন, হজ সম্পাদন করে আসবার পরে তিনি আর হক্কুল ইবাদ আদায় করবেন, তিনি পরিপূর্ণভাবে বান্দার হক আদায় করবেন। ব্যাংকের ঋণ খিলাপি, সে ব্যাংকের ঋণ খেলাপি হচ্ছে, তিনি দিব্যি চলছেন কিন্তু টাকাও পরিশোধ করছেন না, তিনি মানুষের হাজার হাজার কোটি টাকা অথবা ধরেন একটি নির্ধারিত পরিমাণ টাকা নিয়ে তিনি দিব্যি ঘোরাফেরা করছেন না, এটা হতে পারে না। হজ সম্পাদন করে আসবার পরে অবশ্যই তিনি মানুষের হক, এগুলো বান্দার হক, রাষ্ট্রীয় হক, সবগুলো হক তিনি ফিরিয়ে দিবেন।
এটি হজ আমাদেরকে শেখায়। এবং একই সাথে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কি বললেন? তিনি আমাদেরকে বললেন কোনো ব্যক্তি যখন মাবরুর হজ তিনি করে, তিনি কোনো ব্যক্তি যখন হজ করে, জি হজ সম্পাদন করবার পরে তিনি যখন ফিরে আসেন তখন কিভাবে তিনি ফিরে আসেন? কাওয়ালাদাত কাওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহু অর্থাৎ আকবার। মনে হয় যেন তার মা আজকে মাত্র তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কোনো পাপ থাকে না। তাহলে একজন পাপহীন ব্যক্তির জীবন কেমন হওয়া উচিত? জি তার কথায়, তার আচরণে, পরিবারের সাথে তার সম্পর্কে, প্রতিবেশীর সাথে তার সম্পর্ক, তার সার্বিক জীবনে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন তার মধ্যে আমরা লক্ষ্য করি। সেজন্য একজন হজকারী ব্যক্তি তিনি এই বিষয়গুলো তিনি লক্ষ্য করবেন। জি এত টাকা খরচ করে হজ করবার পরেও কিন্তু অনেক মানুষের কপালে হজ কিন্তু কবুল জোটে না। এটা শুধুই তাওফিকের পরিশ্রম। ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হ্যাঁ, পছন্দ এই করেন জন্য তারাই আসলে যেতে পারে হজে চমৎকার, উমরায়। অর্থাৎ আল্লাহ তাআলার মাকবুল বান্দাদেরকে আল্লাহ তাআলা সেখানে নেন। এত কষ্ট করে গেলাম, তারপরে যদি হজটি সম্পাদন হলো, কবুলও যদি না হয়, এবং আমার জীবন যদি এই হজের শিক্ষার আলোকে গঠন করতেই না পারি, তাহলে কেন এত কষ্ট করলাম? জি এই জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, তিনি দায়িত্বশীল, তিনি দায়িত্ব মাথায় রেখেই চলতে হবে যে আমি হজ সম্পাদন করলাম, এর মাধ্যমে যেন আমার গোটা জীবনে একটি বড় ধরনের পরিবর্তন সংগঠিত জি। হয়। এই চিন্তা, মনোভাব এবং খেয়াল জাগরুক রেখেই একজন মানুষের, মুমিনের জীবন, যিনি হজ করেছেন তার জীবন পরিচালিত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক দান। চমৎকার বললেন শেখ। আল্লাহ তাআলা আপনাকেও বারাকা দান করুন। আল্লাহ শেখ, আমরা হজের আরো কিছু বিষয় টাচ করতে চাচ্ছি যেহেতু টপিকের সাথে রিলেটেড। হজের যে ঐতিহাসিক শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকভাবে যে পালন করে আসছি, ওই বিষয়টা নিয়ে একটু কিছু বলতেন। চমৎকার একটি বিষয়। দেখুন, যে হজের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণ করেছেন। কাবাঘর প্রথম নির্মাণ নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু জি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুইজনে কাবাঘরের ভিত্তি স্থাপন করেছেন। এই ভিত্তি স্থাপন করবার পরে তিনি হজের যে যাত্রা তার মাধ্যমে শুরু করলেন। এটি একটি বিরাট ঘটনার পরম্পরা রয়েছে। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে যখন রেখে গেলেন কাবার পাশে, জি তিনি তখন কিন্তু দোয়া করেছিলেন জি যে আমি আমার পরিবারকে এমন একটি স্থানে রেখে যাচ্ছি যেখানে আসলে উপত্যকা, কোনো এখানে জি। আশপাশে কোনো গাছগাছালি নেই, এমন গাছ। একটি জায়গা। তো তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তারা যেন নামাজ কায়েম করতে পারে, জি সুতরাং মানুষের অন্তরগুলোকে তাদের সাথে তুমি ঝুঁকিয়ে দাও। জি তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার এই কাবাঘরের নির্মাণের মাধ্যমে এবং তার পরিবার, এখানে দুইটি ব্যাপার। একটি হচ্ছে যে স্ত্রী এবং পুত্রকে এই কাবাঘরের পাশে রেখে যাওয়া। এখানে জি। একটি বড় শিক্ষা রয়েছে, তাওয়াক্কুল আলাল্লাহি তাআলা। মা হাজার জি। আলাইহিস সালাম, আমরা এটা বলতে হবে যে তার প্রতি শান্তি বর্ষিত হোক, তিনি জি। অনেক কষ্ট করেছেন। তিনি তার একমাত্র ছোট বাচ্চাকে নিয়ে এখানে রইলেন জি কার উপরে ভরসা করে? আল্লাহ তাআলার উপর ভরসা করে। এখানে কিন্তু হজের আনুষ্ঠানিকতার মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহি তাআলা, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড, এক নম্বর ব্যাপার। জি দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র সহ কি করলেন? কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ জি। করবার পরে দোয়াটা কি করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। জি। এখানে কি শিক্ষা রয়েছে? আমরা যত ভালো কাজ সম্পাদন করি, কিন্তু কবুলিয়ত আমার হাতে নেই। কবুলিয়ত আমার হাতে না, এবং এটা আমি বলতে পারবো না যে আমি করে বিরাট একটা কিছু করে ফেলেছি, জি এমন বলার সুযোগ নেই। বরং সার্বক্ষণিক আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, জি ভয় এবং আশার মধ্যেই হচ্ছে ইমানের অবস্থান। এবং সে মাথায় রাখবে যে না, আসলে আল্লাহ তাআলা আমারটা কবুল করেছেন, কিন্তু আমার এমন হওয়া উচিত না যে আমি সব শেষ করে ফেলেছি। অনেকে বলে যে আরে জীবনে বহু নামাজ পড়েছি, নাউজুবিল্লাহ। মানে সে মনে হয় যেন তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন। এবং অর্থাৎ আল্লাহর তিনি, উপকার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, আমাদের মাফ করুন বলা উচিত নয়। না কখনোই কারো বলা কারো উচিত ভাবটা না। এরকম হয়ে হ্যাঁ, যায়। আল্লাহ আসলে। তাআলা কি বললেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। লোকজন ইসলাম গ্রহণ করে মনে করছে যে আমরাই না থাকলে এই কাজ আর কে করতো। আল্লাহ বললেন যে তুমি ইসলাম গ্রহণ করে আমাদের কোনো উপকার করনি। জি বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। জি। আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করেছেন যে তোমাকে ঈমান গ্রহণের তৌফিক দিয়েছেন, সত্যের পথে হেদায়েত দিয়েছেন, ঈমানের জন্য হেদায়েত দিয়েছেন, যদি তোমরা আসলে সত্যবাদী হয়ে থাকো। সূরাতুল হুজুরাত এই কথাগুলো এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টি তিনি বললেন, এতটা বৃহৎ কাজ করেছেন। কাবা ঘরের ভিত্তি স্থাপনা এটা কি সহজ কাজ? না। এই পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ তাআলার জি। এই পৃথিবীর প্রথম স্থাপনা, জি এই স্থাপনায় তিনি ভিত্তি স্থাপন করে বললেন আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। কবুল করেন। অর্থাৎ আমরা অনেক কিছু করে ফেলতে পারিনি, জি তুমি আমাদেরকে তাওফিক দিয়েছো বলেই কিন্তু আমি কাজটি করতে পারলাম। এখানে এই শিক্ষাটা এখান থেকে আমরা পাচ্ছি। জি তারপরে দেখুন তিনি কি করলেন? সন্তান, দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা সন্তান দিলেন। এই সন্তানকে নিয়ে কাবাঘর তাওয়াফ করলেন
কাবাঘর নির্মাণ করবার জি। জন্য তিনি ভিত্তি স্থাপন করলেন। এর মধ্যেই কিন্তু ঘটে গেল যে তিনি আবার পুত্রকে কুরবানি করবার জি, জন্য একটা কুরবানির যে নির্দেশনা শিক্ষাটা তিনি আমরা পেয়ে পাই গেলেন। ওখান থেকে। তো কুরবানির নির্দেশনা তিনি পেলেন, তিনি আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন যে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তার প্রিয় বস্তু তো তার সন্তান। তো তার প্রিয় বস্তুকে কুরবানি করবার জন্য তিনি নিয়ে গেলেন। এখানে জি। দেখুন, এখানে কত বড় শিক্ষা আমাদের জীবনের জন্য রয়েছে। সেটি নিঃশর্ত হচ্ছে যে আনুগত্য বা নিঃশর্ত আত্মসমর্পণ। আল্লাহ তাআলার আনুগত্য। আসলামতু লিরাব্বিল জি। আলামিন, আমি আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করলাম যে কোনো সামিনা ওয়া অবস্থায়। তা'না। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম মেনে নিলাম যে কোনো অবস্থায়, কোনো জি। সে নাই। দেখুন কোনো সে নাই। একের পর এক পরীক্ষায় তিনি পড়লেন। কখনো তো বললেন না আল্লাহ তাআলা পৃথিবীতে তো কত মানুষ আছে, তুমি কি তাদেরকে পরীক্ষা না করে শুধু আমাকেই দেখলা পরীক্ষা করার জন্য? নাউযুবিল্লাহ। অনেকে এই কথা বলে। অনেকে কোনো এই একটা কথাটা বিপদে বলে থাকে। বিপদে পড়ে গেছে ধরুন, বিপদে পড়বার পরেই শুধু বললেন উনি যে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকেই শুধু পরীক্ষার জন্য দেখলেন, আর কোনো ব্যক্তি দেখলেন না। না, এই কথা বলবো না আমরা। জি। আল্লাহ তাআলা বললেন ফাসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, জি। তুমি তোমার রবের হুকুমের জন্য, তোমার রবের নির্দেশ পালনের জন্য সবর করো, জি, কেন ধৈর্য তুমি আমার ধারণ করো। চোখে সামনে জি। আছো, তোমাকে আমি দেখছি, তুমি ভয় পেও না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে তো আমাকে ছেড়ে দেননি, তিনি আমাকে ধরে রাখতেছেন, আমাকে জি। সাহস দিচ্ছেন, তিনি আমাকে উৎসাহ দিচ্ছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে কোরবানির মাধ্যমে সার্বক্ষণিক নিঃশর্ত আনুগত্য আল্লাহ তাআলার করতে হবে। তারপরে দেখুন যখন আল্লাহ তাআলা, পরের শিক্ষা যাব একটা বিরতি নিচ্ছি। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পরে। থাকুন নেক্সাসের সাথে। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে হজের আমরা কি কি শিক্ষা পেতে পারি। আলহামদুলিল্লাহ। তো আমরা বেশ কয়েকটি বিষয় ইতিমধ্যেই আমরা বলবার চেষ্টা করেছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে বেশ সর্বশেষ আমরা যেখানে এসে থেমেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন সন্তানকে কোরবানি করলেন। কোরবানি করার জন্য তিনি আগ্রহী হলেন এবং কোরবানি করবার পরে তিনি আল্লাহ তাআলা সেই স্থানে অন্য একটি প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলেন। নিঃশর্ত আনুগত্যের জায়গাটি আমরা বলবার চেষ্টা করেছি। এখন দেখুন এখানে জীবনের সকল ক্ষেত্রে আমরা পরকালমুখী মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি আমরা লালন করব। জি। এটি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকেও কিন্তু আমরা শিখতে পাই। এবং তিনি প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন যে তার টার্গেট ছিল হচ্ছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, জি। যে আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল ক্ষেত্রে একজন ব্যক্তি যেন আল্লাহ তাআলার আনুগত্যের উপরে থাকে এই জি। শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে বললেন জি। যে কুল ইন্না সলাতি অনুসুকে। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা বললেন যে বলে দাও তুমি বলো যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। ইবাদতগুলো যেন আমাদের লোক দেখানো না হয়। জি। লোক দেখানোর মানসিকতা বা লোক দেখানোর প্রবণতা, আমি হজ করে আসবার পরে এখন আমাকে হাজী সাহেব যদি না বলেন তাহলে দেখা যাচ্ছে যে উনি অনেক সময় মন খারাপ করেন যে আমি হজ করলাম এত কষ্ট করে, এত টাকা খরচ করে, আমি এত প্রথম ফার্স্ট ক্লাস যে খরচ সেই খরচ বহন করে আমি হজ করলাম, এখন আমাকে হাজী সাহেব বলছে না। এমন মানসিকতা থাকা উচিত নয়। তাহলে আপনার পুরো ইবাদতটা আসলে কবুল হবে না। পুরো ইবাদতটা বিনষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ নিয়তের গণ্ডগোলের কারণে। কারণ আমরা জানি যে নিয়ত বিশুদ্ধ হওয়া এটি ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত। সেজন্য আমরা এই গোটা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা আমাদের সমস্ত কার্যক্রমগুলো একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা সম্পাদন করব, এই ব্যাপারটি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তারপরে দেখুন যেখানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করলেন, এই তার সম্প্রদায়ের মধ্যে তিনি দাওয়াতি কাজ করলেন এবং তিনি তার এই কোরবানি অনুষ্ঠানের মাধ্যমে তিনি একটি শিক্ষা মানে একটি বৈচিত্র্য আমাদের সামনে উপস্থাপন করলেন, বৈচিত্র্যময় শিক্ষা দিলেন। সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবো। আজকে সমাজে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান পিতামাতার অবাধ্য হচ্ছে, কথা শুনছে না। স্কুল কলেজ বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই, বিশেষ ইংলিশ মিডিয়াম সহ বিভিন্ন ক্ষেত্রে যে সন্তানগুলো একেবারে লাগামহীন হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না। কিশোর গ্যাং তৈরি হচ্ছে। কেন কিশোর গ্যাং তৈরি হচ্ছে? এখানে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে জবাই করবার জন্য নিয়ে গেলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি আমাকে, তিনি আল্লাহ তাআলা তার দোয়া কিন্তু কবুল করলেন। এখন আমরা আমাদের সন্তান হওয়ার জন্য এই দোয়া করা উচিত। যাদের সন্তান হয়নি তাদের তো এই দোয়া করা উচিত যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এবং সেক্ষেত্রে এই সন্তানকে আবার দ্বীনি শিক্ষা দেয়া, তাকে উত্তম আচার শিক্ষা দেয়া,
এগুলোও তো পিতার দায়িত্ব, যেন এই সন্তান পরবর্তী সময়ে পিতামাতার অনুগত হয়ে বেড়ে উঠতে পারে। এটি কিন্তু একটা মেজর শিক্ষা জি। হজের, যে ইব্রাহিম আলাইসাল্লাম আমাদেরকে এটি শিখাচ্ছেন তার কার্যক্রমের মাধ্যমে, যে সন্তানটি কেমন হওয়া উচিত, কেমন সন্তান হলে, যার এখনো পরিপূর্ণ বয়সে এখনো পৌঁছেনি, বা আমরা যুবক অবস্থায় এখনো তার বয়স যায়নি, জি। কিন্তু সন্তানকে যখন তিনি প্রস্তাব দিলেন তখন তিনি সাথে সাথে বললেন যে ইফআল মা তুমার, জি। যে আপনি করে ফেলুন যা যা আদেশ করা আপনাকে হয়েছে আদেশ আপনাকে। করা হয়েছে। তাহলে কেমন সন্তান, পিতা যেমন সন্তান চেয়েছিলেন আল্লাহ তাআলা তাকে সেমন সন্তানই দান করেছেন। আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে সন্তানকে এখানে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয়ার মতন উপযোগী করে জি। তৈরি করা, পর্যাপ্ত তারবিয়াত দেয়া, তার বিয়াত পরিপূর্ণ দেয়া, তাকে তারবিয়াতটা তার দেয়া। বিয়াত দেয়া, তাকে প্রশিক্ষণে দেয়া, তাকে শেখানো, দেখে দেখে শেখানো, এই ব্যাপারটিও কিন্তু এখানে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য এখানে একটি খুব তার থেকে আমরা হজের মাধ্যমে শিখতে পাচ্ছি। এখানে আরেকটি ব্যাপার দেখুন, সেটি হচ্ছে যে একজন আমরা আল্লাহ তাআলার বিধানকে বেশি প্রাধান্য দিব নাকি মায়া মমতাকে বেশি প্রাধান্য দিব? আল্লাহ তাআলার বিধানকে নিঃসন্দেহে। খুব চমৎকার। জি। এখানে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে তিনি যখন জবাই করবার জন্য প্রস্তুত করলেন, এটা হজের তো একটি শিক্ষা, জি, জি, কোরবানি। জি। তো তখন কিন্তু তিনি একবারে তার মুখটিকে উপর করে দিলেন, জি। যেন তার চেহারা দেখে তাকিয়ে যেন তার ভিতরে মায়া মমতা তৈরি না হয়। আল্লাহু আকবার। আল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি তিনি কতটা আল্লাহ তাআলার বিধানের প্রতি বিনয়ী, জি। যে এখানে তার সন্তানের প্রতি মায়া মমতা, মমত্ববোধ তৈরি হওয়ার আগেই যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি বেশি প্রাধান্য দিতে পারি। এই জন্য সন্তানকে সন্তানের দিকে তাকালে আল্লাহ তাআলা অখুশি হবেন বা তার সন্তুষ্টির পথ থেকে আমি দূরে সরে যাব, জি। সেজন্য এখানে তিনি এমন উদ্যোগ নিলেন যে সন্তানকে উপর করে শোয়ালেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের সমস্ত মায়া মমতা, অনেক সময় দেখেন স্ত্রী, সন্তান, পুত্রের মায়ায় তিনি আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছেন। অহরহ আল্লাহ হচ্ছে। এগুলো আল্লাহ হচ্ছে তাআলা তো বলেছেন, হ্যাঁ, আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ফিতনা। এখন সন্তানকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি কোনো একটা দর্শনীয় স্থানে, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে, এখন তাদের সাথে থাকতে গিয়ে নামাজ পড়লো না। এটা অহরহই কি হবে? ঘটছে ঘটনা। তো কিন্তু আমরা আপেক্ষিক গুরুত্বটা বুঝতে পারছি হ্যাঁ, না। আমরা বুঝতে হবে যে এখানে তাদেরকে ঘুরতে আসা এটা যেমন একটা গুরুত্বপূর্ণ কাজ, নিঃসন্দেহে এটিও একটি কাজের জীবনের অংশ। কিন্তু তাদের পিছনে সময় দিতে গিয়ে, তাদের মনোরঞ্জন করতে গিয়ে, তাদেরকে অতিমাত্রায় তাদের প্রতি sympathy বোধ দেখাতে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে চলে যাব, এমনটি কোনোভাবেই হওয়া ঠিক হবে না। জি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এই বিষয়গুলো আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বক্ষণিক মুসলিম থাকবার চমৎকার বলছেন শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। শেখ, আরেকটা বিষয় টাচ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বৈচিত্র্য, বিশেষ করে ভাষাগত বৈচিত্র্য এবং বর্ণ বৈচিত্র্য আমরা দেখতে পাই হজের ক্ষেত্রে। তা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? অসাধারণ একটি বিষয় বলেছেন যে অমিন আয়াতিহি অমিন আয়াত খলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহ তাআলা তারপরে হচ্ছে এই সূরাতুল, এটা সূরা রুমের আয়াত সম্ভবত, যে আল্লাহ তাআলা যতগুলো নিদর্শন তিনি বলেছেন, যে তিনি বলেছেন যে আসমান জমিন সৃষ্টি এবং তোমাদেরকে বিভিন্ন ভাষা এবং বর্ণের সৃষ্টি করা বা বৈপরীত্য নিয়ে আসা, এটি আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে কিন্তু অন্যতম। দেখুন, হজ সম্পাদন করবার ওখানে আমরা যারা যাই, তারা বিভিন্ন গোত্রের, বিভিন্ন ভাষার এবং বিভিন্ন ডাইমেনশনের, বিভিন্ন চিন্তার, বিভিন্ন রুচির মানুষগুলো আমরা একসাথে ওখানে হয়ে যাই। কিন্তু এই সমস্ত বৈচিত্র্যের, নানা বৈচিত্র্যের মানুষগুলোকে এক সুতোয় গাঁথা হয় হজের মাধ্যমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কতটা, চিন্তা করুন যে এখানে কিন্তু একটা শিক্ষা গ্রহণ করবার একটা ব্যাপার রয়েছে। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন বর্ণে, গোত্রে বা গোষ্ঠীতে আমরা আলাদা করেছি, এটার জন্য তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। পরিচিতি বলতে কি বোঝো? পরিচিতি মানে হচ্ছে যে একজন আরেকজনের জীবন আচার সম্পর্কে জানা, তার কালচার সম্পর্কে জানা, তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানা, এবং তার প্রতিভাগুলোকে আমি যেন গ্রহণ করতে পারি, আবার তার ভালো দিকটাকে যেন আমরা গ্রহণ করতে পারি, তার উত্তম দিকগুলো যেন আমরা তার থেকে নিতে পারি, তার আচরণ, ভালো ভালো আচরণগুলোর দিক থেকে যেন আমরা নিতে পারি, এমন সামগ্রিক একটি শিক্ষা কিন্তু এই হজের মাধ্যমে আমরা পেতে পারি। এবং দেখুন, একই সাথে এই সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহ তাআলাকে মনে পড়ে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমরা বলি, আল্লাহ তাআলা এগুলো তুমি এমনি এমনি সৃষ্টি করোনি, তুমি এগুলোকে খেলতামাশা রূপে বা একেবারেই কোনো অর্থহীন ভাবে তুমি সৃষ্টি করোনি। মানে ইখতিলাফুল, এগুলো সব দিন রাতের আবর্তন, মানুষের এই সৃষ্টির, এগুলো সবগুলোই হচ্ছে মূলত আল্লাহ তাআলার নিদর্শন থেকে নেয়া। সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দেয়, নিকটবর্তী হওয়ার জন্য উপকার হয়। আরো জানবো আমরা একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি অল্প সময় পর। কোথাও যাবেন না, থাকুন নেক্সাসের সাথে।
শেখ, আমরা আরেকটা বিষয় আলোকপাত করতে চাই যে আমরা হজ একটা জীবন বিধান পালন করি পরিপূর্ণরূপে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো তা থেকে আমরা কি শিক্ষাটা আমাদের পরবর্তী জীবনের জন্য পাই, সুন্নাহর একনিষ্ঠ অনুসরণ এবং হজ, এই সম্পর্কে যদি কিছু বলতে। চমৎকার একটি বিষয়। দেখুন, হজ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের 5টি স্তম্ভের একটি, এবং এই হজ সম্পাদন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই প্রাধান্য দিতে হবে। দেখুন, একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন হজের বিধানকে আসে, জি, তখন বললেন যে ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ ফাহাজ্জু, হজ, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছিলেন। তখন একজন মহিলা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ আদায় করতে হবে? কুল্লা আম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটি তিনি 3বার বললেন। জি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি বললেন, লাউ কুনতু নাআম, যদি আমি বলতাম যে হ্যাঁ, লাউ কুলতু নাআম, জি, যে হ্যাঁ তোমরা হজ করো, লাউ ওয়াজাবাত, জি, তাহলে এটা কিন্তু ওয়াজিব আবশ্যক হয়ে যেত, আবশ্যক হয়ে এই যে তোমরা আসলে পারতে না। জি, অর্থাৎ প্রতি বছর হজ সম্পাদন হওয়ার বিষয়টি এই ওয়াজিব হয়ে যেত আমার হ্যাঁ বলার মাধ্যমে। জি, তো তারপরে তিনি কিছু সতর্কবাণী দিয়েছেন। এখানে দেখুন, একটি বড় বিষয় রয়েছে আমাদের জন্য শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাধ্যমে আমাদেরকে জানালেন যে হজ জীবনে কয়বার ফরজ, একবারে আদায় করতে হবে। তাহলে এটি কিন্তু তার মাধ্যমে এই সুন্নাহ, এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে হজ সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পদ্ধতি রয়েছে, এর বাহিরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। জি, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, আমরা জানি যে তৎকালীন আরবের লোকজন, তারা উলঙ্গ অবস্থায় কাওয়া শরীফ, কাওয়া তাওয়াফ করতেন, জি, এবং তারা বলতেন যে আমরা যে পোশাক পরে আমরা পৃথিবীর কার্যক্রম করি, সেই পোশাক পরে আমরা আল্লাহর সামনে যেতে পারি না। জি, সুতরাং আমরা এমন একটা বেয়াদবি করব না, আমরা সুতরাং একেবারে উলঙ্গ অবস্থায় তাওয়াফ তারা করতেছে। উদ্ভট চিন্তা ছিল, উদ্ভট চিন্তা তাদের। এখানে একটা বড় শিক্ষা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ক্ষেত্রে, সেটি হলো এই যে আমরা অনেক সময় মনে করি, দেখুন একজন ব্যক্তি তিনি দুনিয়ার কোনো কাজে গেছেন, বলতেছেন নামাজ পড়ার সময় হয়ে গেল, সলাতের বললো যে আমার কাপড়টা পাক নাই, আমার বাসায় যাইতে হবে, কাপড় চেঞ্জ করে তারপরে সলাত আদায় করতে হবে। কেন হবে? কেন এমনটি হবে? কেননা আমার একজন মুসলিম তো সার্বক্ষণিক একটা প্রস্তুতি রাখতে হবে, পবিত্র থাকবে। যে কোনো অবস্থায় আমার মৃত্যু হতে পারে, যে কোনো অবস্থায় আমাদের সলাতের সময় হয়ে যেতে পারে। জুইলাত লানা আল আরদু মাসজিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে গোটা পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। তো যে কোনো সময় আমার উপরে সলাতের বিধান আসতে পারে বা আমার সলাতের সময় হয়ে যেতে পারে। এই জন্য এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পদ্ধতির মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপরে দেখুন, উনি আমাদেরকে সাফা মারওয়া সাই করা, তারপরে হচ্ছে কাবা ঘর তাওয়াফ করা, বিদায়ী তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় থাকা, মিনায় কুরবানি করা, প্রত্যেকটির ধাপে ধাপে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে, কিভাবে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে। প্রতীকী বিষয়গুলো না, এখানে প্রতীকী বিষয় আমাদের মধ্যে তিনি নিয়ে আসার জন্য বলেছেন। তাহলে আমরা এই প্রতীকী বিষয়গুলোকে নিজেদের মতো করে আমরা বলবার কোনো সুযোগ নেই। আমরা পাথর নিক্ষেপ করি, সেজন্য বলবার সুযোগ নাই যে শয়তানকে একটু কম বা বেশি করবার, এই কোনো ধরনের স্কোপ কিন্তু আমাদের নেই। আমাদের প্রত্যেকটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে ইবাদত যদি প্রকৃতার্থে কবুল হওয়ার উপযোগী করতেই হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন। আমাদের জীবন সর্বক্ষেত্রে সুন্নাহ প্রতিপালন করা, আল্লাহ তাআলা আমাদের সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে জীবনকে সাজানোর, ঢেলে সাজানোর এবং জীবনকে পরিচালিত করবার তৌফিক নসিব করুন। আমিন, আমিন। সেই সর্বশেষে একটা বিষয় টাচ করতে চাই, হজ যাত্রা হতে পারে জীবনের শেষ যাত্রা, আমরা পরকালের যে যাত্রা বা মৃত্যুর প্রস্তুতি, এটা আমরা কিভাবে নিতে পারি হজের শিক্ষা থেকে, এর সাথে বাস্তবায়নটা কিভাবে করা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে তিনি বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, তবে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই একজন ব্যক্তি যখন হজ সম্পাদন করবার জন্য যান, এটি তো তার জীবনের শেষ হতে পারে, শেষ অনুষ্ঠান হতে পারে। এরপরে হয়তো তার পক্ষে আর হজ সম্পাদন করার সুযোগ নাও হতে পারে, অনেকে ওখানে মারা যায়। এই জন্য আমাদের লক্ষ্য রাখা দরকার যে হজ সম্পাদন করবার ক্ষেত্রে আমাদের সমস্ত ঋণগুলো পরিশোধ করবার ব্যবস্থা করা দরকার, ঋণগুলো যেন মুক্ত হয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে হজ করে আসবার পরে আমাদের জীবন সবসময় জন্য একই মাথায় রাখি যে সফেদ পোশাক পরে বা ইহরামের পোশাক পরে আমি হজ সম্পাদন করেছি, একই হয়তো আমার জীবনের শেষ পোশাক হতে পারে। এই জন্য আমাদের গোটা জিন্দিগি থাকবে আখেরাতকে মুখী করে, আখেরাতকে সামনে রেখে। আমরা তাদের মতো কথা বলবো না যারা বলেন যে আসলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য রেখে দাও, শূন্য থাক। এটি কোনো মুসলিমের কথা হতে পারে না।
মুসলিম সবসময় এটাই চিন্তা করবে যে আমার সব কিছুই বাকি থাকে, জি দুনিয়াতে আমি খুব কমই পাই, কারণ আমি যে কষ্ট করছি কষ্টের পরিপূর্ণ প্রাপ্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে দিতে দেন না, জি। আর আমি ভোগ করতেও পারবো না, জি। কারণ পৃথিবীতে সেই উপকরণ আমার নাই। নাই। এই জন্য আমাকে অবশ্যই পরকালকে বেছে নিতে হবে, যেমনটি আল্লাহ বললেন যে বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবন এটি হচ্ছে আসলে তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটি সেটি বাকি থাকবে এবং এটি হচ্ছে উত্তম। চিরস্থায়ী। সেজন্য এই চিরস্থায়ী আখিরাতের জন্য আমাদের সার্বক্ষণিক একটা প্রস্তুতি, মেন্টালি, মানসিক, এবং এই যে হজ যাত্রীদের বিশেষত সার্বক্ষণিক মনে রাখতে হবে যে আমি কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাকে চলতে হবে। এখানে একটা ব্যাপার আমরা আবার পরিষ্কার করে দিই, সেটি হলো যে হজ সম্পাদন করে আসছেন উনি, এখন পৃথিবীর কোনো কাজ উনি করবেন না, উনি বাজারে যাবেন না, বৈরাগ্যবাদে চলে যায়। হ্যাঁ উনি বাজারে যাবেন না, উনি সন্তানদেরকে সময় দিবেন না, স্ত্রীকে সময় দিবেন না, ছেলে মেয়েকে সময় দিবেন না, মেয়ে বিয়ে দিয়েছেন সেই বাড়ি উনি যাবেন না, বলে আমি হজ টজ করে আসছি তো এখন এগুলো কিছুই করতে পারবো না, আমি একবার ফুল আল্লাহর জন্য বসে গেছি। আপনি তো ফুল আল্লাহর জন্য বসলেন না, আপনি তো সুন্নাহর বাইরে চলে গেলেন, জি বৈরাগ্যের দিকে যাচ্ছে। বৈরাগ্যের দিকে চলে যাচ্ছে। না, ব্যাপারটা এমন না, বরং আমার আত্মীয় স্বজনের খবর রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে, স্ত্রীর অধিকার আছে সেগুলো আদায় করতে হবে, সন্তানাদির অধিকার আছে সেগুলো আদায় করতে হবে, সমাজের মানুষের কিছু দায়বদ্ধতা আছে, বিচার ফয়সালা সে যাবে না এখন, বলে বিচার ফয়সালা এখন যাব না কারণ এখানে আগে হজ করে আসেনি, এখন হজ করছে এখন যাব না, এটা কেমন হলো? না, বরং এই সবগুলো কাজ ভালো কাজের সাথেই সম্পৃক্ত থাকতে হবে। আর মুমিনের প্রত্যেকটা কাজ হতে ইবাদত, হ্যাঁ তার যাতে ইবাদত, নিয়ত শুদ্ধ তবে থাকে। মাথায় রাখতে হবে যেন আমার কাজগুলো সঠিক পথে যায়। জি সঠিক পথে যদি যায় তাহলে আমার এই দুনিয়াতে যে কাজগুলো মানুষের মধ্যে থেকে আমি করছি এই কাজগুলো আমার সওয়াবের ওসিলা হবে, অথবা আমার নাজাতের বা মুক্তির ওসিলা এই কাজগুলো হতে পারে। জাযাকাল্লাহু খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম এবং হজের পরিপূর্ণ শিক্ষাটা আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহুম্মা আমিন। যে সকল আলোচনা হলো তা থেকে ভালোটা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আর আমিন। আপনারও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকেও সম্মানিত করুন এবং যোগ্যতা, ইলমে, রিজিকে সকল দিক থেকে বারাকা দান করুন। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করলাম, তাহলে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদেরকে পছন্দ করেছেন, আমরা যারা হজ করতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিপূর্ণরূপে হজটা কবুল করে নেন এবং যে ভুল ত্রুটি হয়েছে তা যাতে মাফ করে দেন। আর এখনও যাদের তৌফিক হয়নি, যারা এখনও মাক্কাতুল মুকাররমায় আমরা যেতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের দ্রুত সেখানে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন এবং পরবর্তী জীবনটা পরিপূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।